আজকে যে সম্পাদ্যটা আমরা এখানে ডিসকাস করব এটা ওই মধ্য সমানুপাতি আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় চ্যাপ্টারেরই একটি সম্পাদ্য। আর সেই সম্পাদ্যটি হচ্ছে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। এখানে আমরা 1-2 নম্বর অলরেডি ডিসকাস করে নিয়েছি, 3 নম্বরটা আজকে ডিসকাস করছি, 4 নম্বরটাও আমরা ডিসকাস করবো, 5 নম্বরটাও ডিসকাস আমরা করব। এগুলো হচ্ছে কোষে দেখি 21-এরই অঙ্ক সব। তো আমরা একটা করে প্রসিডিওর শিখে নিচ্ছি যেটা দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি। ঠিক আছে, সব ক্ষেত্রে এই একই প্রসেস আমরা লাগাবো। তো আমি বলে দিয়েছিলাম √14 যখন আছে তাহলে আমাদের এটাকে এমন দুটো নাম্বারে ভাঙতে হবে যারা পরস্পর মৌলিক। তো 14কে আমরা 1x14 আর 7x2তে আমরা ভাঙতে পারি। তাহলে সেক্ষেত্রে 7 আর 2 হচ্ছে পরস্পর মৌলিক, 7 আর 2তে আমরা ভেঙে নেব। তাহলে সেক্ষেত্রে আমরা একটা 7 সেমি আর একটা 2 সেমি সরল রেখা আমরা কিন্তু এঁকে নেব। এর পরের স্টেপটা হচ্ছে 7 সেমি আর 2 সেমি সরল রেখাটা একটা এঁকে নেওয়া। তাহলে এখানে প্রথম আমাদের কাজ হচ্ছে 7 সেমিটা আঁকা, তারপরের কাজ হচ্ছে 2 সেমিটা আঁকা। তো 7 সেমি আর 2 সেমি আমরা এঁকে নিলাম। আমরা সঙ্গে সঙ্গে এখানে ওর যে মেজারমেন্টটা সেটা কিন্তু আমরা লিখে নেব। এরপরের যে আমাদের কাজ সেটা হচ্ছে আমরা বড় করে একটা এখানে লাইন টানবো। আমরা একটা বড় করে লাইন নেব, সরলরেখা নেব। সেই সরলরেখাতে আমরা কি করব, প্রথমে এই 7 সেমিটাই কেটে নেব, তারপরে আমরা 2 সেমিটা কেটে নেব। 7 সেমি 2 সেমি কেটে নেওয়ার পর আমাদের যেটা পূর্বের নিয়ম যেটা ছিল, আমরা প্রথমে এই পুরো সরলরেখা যেটা এলো অর্থাৎ 9 সেমি যে সরলরেখাটা এলো সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আমরা সমদ্বিখণ্ডনের নিয়ম জানি, হাফের বেশি নিয়ে এদিকে কাটবো, আর তারপরে কি হচ্ছে এখানে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সমদ্বিখণ্ডিত করার পর আমরা যেটা করব, আমরা একটা কেন্দ্র পাবো। আমরা যে এই কেন্দ্রটা পেলাম, আমরা এবার কি করব, এই কেন্দ্র থেকে বসিয়ে এই কেন্দ্রটায় বসিয়ে আমরা কি করব, যে কোনো এক দিকের মানটা নিয়ে আমরা এটাকে ঘুরিয়ে দেবো এখানে। তো আমাদের পুরো অ্যাকিউরেট মিলল, মানে এটা হচ্ছে আমাদের একদম ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এবার সেক্ষেত্রে এরপরে আমাদের যে কাজটা, এরপরের কাজটা হচ্ছে আমরা এই বিন্দুতে হচ্ছে লম্ব আঁকবো। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, ABC নাম আমি দিয়ে দিলাম। এবার এইখানেতে আমরা একটা লম্ব, বা আমরা যদি বলি আমাদের 90 ডিগ্রি এখানে একটা আঁকতে হবে। তা 90 ডিগ্রি আঁকার নিয়ম আমরা মোটামুটি সবাই জানি। আমরা একটা কি করব, বৃত্তচাপ নেব। এই বৃত্তচাপটা নেওয়ার পর সেই বৃত্তচাপটা আমি এখানে চেঞ্জ করি না, চেঞ্জ না করে একবার এইখানটা কাটবো, আবার যেটা পেলাম সেখানে বসিয়ে আর একবার এখানে কাটবো। কাটার পর এই দুটো বিন্দুতে বসিয়ে আমরা কি করব, হাফে হাফে কেটে নেব। তো এখানে আমরা বিন্দু দেখতে পাচ্ছি, এই হচ্ছে আমাদের বিন্দু যেখানে গিয়ে এটা কিনা ছেদ করবে। আমরা পুরো এক্স্যাক্টলি ওখান থেকে এই অবধি মেজারটা নিয়ে নেব। এই মেজারমেন্টটা নেওয়ার পর আমরা কি করব, এখানে আমি ডি নাম দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে সিম্পল যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিডি বাহু বিশিষ্ট আমাদেরকে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। বর্গক্ষেত্রটা আঁকার নিয়মটা কি, বি থেকে ডি অবধি আমি মান নেবো, নিয়ে প্রথমে এর ওপর কাটবো, তারপরে কি করব, এইখানে যে বিন্দুটা এলো তার উপর বসে এখানে একটা বৃত্তচাপ, আর এখানে ডি বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ। এরপরে আমাদের কাজটা কি হবে, এই লাইনগুলো শুধুমাত্র জুড়ে দেওয়া হবে আমাদের পরের কাজ। তাহলে আমরা কি করব, এখান থেকে এই লাইনগুলো খালি সরলরেখাগুলো জুড়ে দেব, BDE, আর এটার নাম আমি দিয়ে দিচ্ছি F। তাহলে এই BDEFটা হচ্ছে আমাদের বর্গাকার চিত্রটি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি BDEF হলো বর্গাকার √14 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র। তো এই হলো আমাদের 7 সেমি, আমরা লিখে নেবো ওখানে মানটা একবার। আর এই হচ্ছে আমাদের 2 সেমি, লিখে নিলে সেটা খুবই ভালো হয়। তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রসেস বর্গাকার চিত্র অঙ্কন করা।